সূরা বাকারা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন, সূরা আল ইমরান পড়তে লাগলেন, শেষ করে দিলেন। 1 পারা হয়ে গেল, 2 পারা হয়ে গেল, 3 পারা হয়ে গেল, 4 পারা হয়ে গেল, 10 পারা হয়ে গেল। পড়তে 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 1 থেকে কোরআন শরীফ 15 পারা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। আল্লাহর ওলি হামিদুদ্দিন জিজ্ঞাসা করছেন, বেটা এ মা तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है, तू तो एखुनी बोल लिया हमारे छेलेर बयस 4 बच्चर। बोले हाँ हुजूर। बोले नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। মা বলছে না আমার ছেলেই জানে। তা বল বাবা। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলছেন, হুজুর বেয়াদবি maaf করবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর দুধ পান করেছি। 2 বছর? হ্যাঁ, 2 বছরের বেশি দুধ পান করানো যায় না। বাচ্চাটা বলে আমি আমার মায়ের স্তনে মুখ লাগাইয়ে 2 বছর দুধ পান করলাম। আমার মা যখন আমাকে দুধ পান করাবেন, না পাক থাকলে দুধ পান করাতেন না। হ্যাঁ, গোসলটা করে নিতেন, অজুটা বানিয়ে নিতেন। বিনা অজুতে আমাকে দুধ পান করাই না, অজু বানিয়ে নিয়ে আমাকে বুকে তুলে নিতেন। আমি মায়ের স্তনে মুখ লাগাতাম, মায়ের কোলে শুয়ে থাকতাম। মা গুনগুন করে আমাকে আমার কানের কাছে কোরআন তেলাওয়াত করতেন। আমার জনম দুঃখিনী মা দুনিয়ার কোনো কবিতা শোনাতেন না, দুনিয়ার কোনো গান শোনাতেন না। মায়ের কোলে শুয়ে থাকতাম, আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে কোরআন তেলাওয়াত শোনাইতেন। 2 বছরে 1 থেকে 15 পারা পর্যন্ত বারবার শোনাইতেন। কখনো 1 পারা, কখনো 1 সূরা, কখনো 1 রুকু। এমন করে পড়তে পড়তে 2 বছর মায়ের মুখে কোরআন আমি শুনতে পেলাম। তাই 2 বছরে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিলাম। হুজুর কত বড় আল্লাহর ওলি বাবা কুতুবউদ্দিন বলছেন, আমার জনম দুঃখিনী মা হয়তো গোটা কোরআনটা মুখস্থ জানতেন না। যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে গোটা কোরআনটা মুখস্থ করে নিয়ে আপনার সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শোনাইয়ে দিতাম। যারা বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ছেলে মেয়েকে সুশিক্ষা দাও, কোরআনের তালিম দাও। ছেলে মেয়ে ভালো হলে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে হাওয়া পাবে। আর ছেলে মেয়ে যদি বোয়াদ হয়, এই যে মেদিনীপুরের মাটিতে কিছুদিন আগের ঘটনা, 2টো ছেলে কোটি টাকার সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক, বাপ মরে গেছে। ও মুসলিম হিন্দু বটে, বাপ মরে গেছে। দাব মানে দাহ করা, পুরানো 3 দিন ধরে লাশ পড়ে আছে। কেউ নিয়েও যায় না, ছেলেরাও নিয়ে যায় না, কারণ ছেলেরা জমি জায়গা টাকা সম্পত্তি ভাগ নিয়ে ব্যস্ত। কি লাভ? ছেলে যদি মানুষ না করতে পারো, এই তারাও তো শয়তান, তারাও না একজন, কুলক্ষণ এটা। হ্যাঁ, আজান হলে কে চিৎকার করে? কুকুর। কেন? শয়তান ঘুরে বেড়াচ্ছে। শয়তান, শয়তান বলছে বসবি না মুটি, মানে শয়তান বাধা দেবে, শয়তান সব চক্রান্ত করবে। চিৎকার, ও কুকুররা বুঝতে পারে। জি, তো মেদিনীপুরের মাটিতে বাপ মরে গেছে, 3 দিন ধরে পড়ে আছে, ছেলেরা জমি জায়গা ভাগ। কি ব্যাপার? আব্বা ছেলের জন্য জমি জায়গা, ছেলের জন্য রাত দিন মেহনত করছেন, ছেলে মেয়ের সুখের জন্য করবেন। দেখেন না আপনার ছেলে মেয়ে কত আপনার প্রতি কি করে, কদিন নামাজ পড়ে আপনার জন্য। ওই বছরে একবার ইসালে সওয়াব করবে বাপের জন্য। হায় 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 হায়,
মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই আব্বা জান ভাই জানেরা, একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। বেশিক্ষণ সময় আপনাদের নষ্ট করব না, এতটুকু বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে কল্যাণকর্তা হলেন তিনি, মানব জাতির মুক্তির দূত তিনি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা রাখলো না, ছেলেগুলো এত বদ। ওদিকে 9টার সময় টাইম দিয়েছিল ওরা, আমি বলেছিলাম আসবো না, এটা ছাড়লো না। বাবাজিরা মায়েরাই আমার, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মোহাব্বত করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? সবচেয়ে বেশি মোহাব্বত করেন কারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দেখেন, এটা শর্ট করে নিয়ে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে। আর আমাদেরকে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি ভালোবেসেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাকে কবরে শুইয়ে দেবে, কি ভাবছেন আপনি? আপনার বিবি বোধহয় আপনার জন্য না খেয়ে থাকবে 10 দিন, আপনার ছেলে মেয়ে বোধহয় শোক করে 40 দিন কান্না বন্ধ করবে না। কদিন আগে জানাজা পড়াচ্ছিলাম, 10টার সময় জানাজা, 10টা 5 হয়ে গেছে। তো পিছন থেকে এক মিয়া মুরব্বি বলছে, হুজুর 5 মিনিট বেশি হয়ে গেল। আমি বললাম, চাচা খুব ব্যস্ত মানুষ আপনি, 5টা মিনিট বেশি হয়ে গেছে, খুব অস্থির লাগছে আপনার। এই যে আপনার মতোই এই মানুষটা ব্যস্ত ছিল, আপনার মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানুষটা ব্যস্ত ছিল। জি, কি ভাবছেন আপনি? আপনি যখন মরে যাবেন, সূর্য বোধহয় আর উঠবে না। আপনি যখন মরে যাবেন, সবাই আপনার জন্য কাঁদবে। আপনি যখন মরে যাবেন, সবাই আপনার জন্য বাজার দোকান সব বন্ধ করে দেবে, খাওয়া পড়া বন্ধ। না না, সব চলবে, শুধু আপনি থাকবেন না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কিসের জন্য এত মায়া? কার জন্য? কি করছেন বাপ? এই দিকে তাকান। নবী এইরকম কাঠের চৌকির মধ্যে আম্মা জান আয়েশার ঘরে বসে আছেন। আম্মা জান আয়েশাকে নবী বলছেন, আয়েশা কাছে এসো। আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। তো নবী বলছেন, আয়েশা আমার শরীরে হাত দাও। মা আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনার শরীর বড় গরম, জ্বর এসছে গো নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা 3 দিন ধরে শরীরে বড্ড জ্বর। এই দিকে তাকান, 3 দিন ধরে শরীরে খুব জ্বর। হে আয়েশা, আমার জন্য একটু জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে আসো না। আম্মা আয়েশা জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় লাগাবো বলেন? তো নবী বলছেন, পিঠে একটু মালিশ করে দাও। নবীজির চেহারায় সাদা রঙের চাদর ছিল। নবী এইরকম করে কাঠের চৌকির মধ্যে বসেছিলেন। আম্মা আয়েশা পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, নবী আপনি কাপড়টা তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর আম্মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কি হলো, তেল লাগাও। আম্মা আয়েশা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কাতর কণ্ঠে নবীর কানের কাছে বলছেন, আল্লাহ রাসূল আপনার ছোটবেলায় বসন্ত হয়েছিল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল। আল্লাহ রাসূল
কতদিন আপনার সাথে সংসার করছি, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। আপনার কি পিঠে ঘা হয়েছিল? আপনার গোটা পিঠ খাল খাল, গর্ত গর্ত, চালনির মতো দাগ দাগ হয়ে আছে গো নবী। আল্লাহ রাসূল তখন চুপ, বাক রুদ্ধ, কথা বন্ধ হয়ে গেছে। নবীজির কষ্টের পাহাড়টা বুকে নেমে গেছে। নবী কিছু বলতে চাইছেন, কিছু বলতে পারছেন না। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার হাতটা ধরে বলছেন, আয়েশা শোনো নাই, নবীদের চেহারায় কোনোদিন বসন্ত হয় না, নবী রাসূলদের চেহারায় কখনো পক্স হয় না রে আয়েশা। তুমি শোনো নাই, 10 বছর আগে তায়েফের মানুষদের কাছে আমি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষেরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে এসে নিজেকে নবী বলে প্রচার করতে এলে এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে কিন্তু মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। জানো আয়েশা, আমার অপরাধ কি ছিল গো? আমি তায়েফের মানুষগুলোকে শুধু বলেছিলাম, এক আল্লাহর পূজা করো, আল্লাহর উপাসনা করো, তোমরা এইরকম পাপ করো না। তায়েফের মানুষরা ওই যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়ে বলেছিল, পাগল মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এমন করে মারবি এই পাগলটা যেন বাড়ি ফিরে যেতে না পারে। জানো আয়েশা, আমার দিকে জুব্বা ছিল সাদা রঙের, ওই বেঈমানগুলো এমন করে পাথর ছুঁড়েছিল যে পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আয়েশা গোটা দেহে রক্তে ভিজে গিয়েছিল। জানো আয়েশা, হে আয়েশা সিদ্দিকা, আমার বড় কষ্ট হয় সেই দিনের কথা মনে পড়লে। আয়েশা, এই পিঠের দাগ 10 বছর আগের দাগ, কত সময় কত মানুষ গুজরে গেল, কিন্তু তোমার নবীর দেহের দাগ কিন্তু মুছে যায়নি। আয়েশা, এই দাগগুলো কাল হাসরের ময়দানে থাকবে। আর মহান মালিকের সামনে আল্লাহ পাক যেন গুনাহগার উম্মতের বিচার করবে। কিছু কিছু আমলনামা দেখে আল্লাহর আগুনদিত হয়ে জাহান্নামের অর্ডার দেবে। আর সেই দিন মহান মালিকের সামনে গিয়ে আমি আমার পিঠটা আল্লাহকে দেখাবো। আল্লাহ পাক দেখে বলবে, হাবিব, জীবনে চেহারায় কোনোদিন মশা বসতে দিই নাই, কোনোদিন এই চেহারায় মাছি বসতে দিই নাই রে হাবিব, এই চেহারাতে কোনোদিন মশা মাছি বসতে দিই নাই। আপনার পিশাবটাকে আমি আল্লাহ পবিত্র করেছিলাম, আপনার পায়খানাকে আমি পবিত্র করেছিলাম, আপনার ঘামকে জান্নাতের খুশবু বানিয়ে দিয়েছিলাম। আপনি পিঠটা এরকম চালনির মতো করে আমার কাছে হাজির হলেন, কি চাইছেন নবী? বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ পাক বলবেন, নেন না। নবী বলবেন, আল্লাহ, কোনদিন কোন ব্যক্তির জন্য বদদোয়া করি নাই, কোনদিন কোন ব্যক্তির জন্য তোমার কাছে মামলা করি নাই, প্রতিশোধ তো কোনদিন নেই নাই, আজও আমি নিতে চাই না। আল্লাহ, আমার একটা কথা রাখো আল্লাহ। কি চাইছেন বলেন? আল্লাহ, জীবন ভোর যাদের জন্য কেঁদেছি, সংসারের ভাবনাকে ত্যাগ করেছি, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছি, কিন্তু আমার উম্মতিকে ভুলে যাই নাই। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় নাদান। আল্লাহ, আমার উম্মতিকে জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামে দিও না। আল্লাহ পাক বলবেন, হাবিব, এই উম্মতের জন্য কাঁদছেন, জীবন ভোর উম্মতের জন্য কাঁদলেন, আজ সিংহাসন রেখেছি আপনার জন্য মাকামে মাহমুদ, বসবেন না? আজ উম্মতি করে কাঁদবেন। বলো, আল্লাহ, আমি যদি আমার উম্মতের জন্য না কাঁদি, আমার উম্মতকে কে পার করবে? আমার উম্মতের হাতটা ধরে পুলসিরাত কে পার করবে? আমার উম্মতকে জাহান্নাম থেকে কে রেহাই দেবে? মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি এটা জি সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কেঁদে গেছেন। আজকে আমরা সেই নবীর উম্মত মুসলমান, শেষ সময়ে সকল একবার মুসাফির হালতে আছি, কারণ এই বুকে আছে 30 পারা কোরআন। মুসাফিরের দোয়া নবী বলেছেন কোনোদিন বৃথা যায় না। হাফিজে কোরআন হয়ে সবাই একটু মহান মালিকের দরবারে হাতটা তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত তুলেছি মালিক তোমার দরবারে। আল্লাহ আমাদের জানা অজানা সকল ছোট বড় গুনাহ খাতাকে maaf করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের অনেকেরই আব্বা মা কবরবাসী হয়ে গেছে, বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। ওগো দয়ার মালিক আল্লাহ, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়িকুল পৃথিবী থেকে চর্মচোখ থেকে যারা আড়াল হয়ে গেল, তাদের কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। আল্লাহ পাক এখানে কত মুরব্বি বাপরা বসে আছে, নওজোয়ান যুবক ছেলেরা আছে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই বান্দা বান্দি দিগর সকল গুনাহ খাতা maaf করে দি, হাবিবের দরুদের সাদকাতে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, মহিলারা যত বসে আছে আবার মা বোনগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের অসংখ্য ছেলেরা বিভিন্ন কাজে লিপ্ত আছে, বেশিরভাগ ছেলেরা কেরালায় আছে, বোম্বাই আছে, চেন্নাই আছে। আল্লাহ পাক দেশ বিদেশে তারা কাজকর্ম করে, মেহনত করে। ওগো আল্লাহ, প্রবাসী ওই যুবক নওজওয়ানদেরকে আল্লাহ কবুল করে নাও, তাদেরকে সুস্থ রেখে দিও আল্লাহ, রোজি রোজগারে বরকত দিও আল্লাহ। এক ভাই আমার একটা গরু দান করেছেন আল্লাহ, কম বেশি 70,000-এর উপরে যার মূল্য। ও আল্লাহ, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা, মনেরই আরমান। আল্লাহ পাক কমিটির ছেলেগুলোকে কবুল করে নাও আল্লাহ, আমাদের খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আমার পরের বক্তা মাওলানা আজিজুর রহমান সাহেব, আল্লাহ পাক তিনার হায়াতকে বাড়াইয়ে দাও আল্লাহ, তাকে সুস্থ সবল রেখে দাও, সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আরশিহি নূরিহি আফদালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাওলানা আজিজুর রহমান সাহেব, মাশাআল্লাহ। ভালো আছে? প্যাকেট করে খাওয়াবেন কেন, বসিয়ে দেবেন না? প্যাকেটে গোস্ত সবার পড়বে না তো। ঠিক আছে, আপনি ওই এইটাকে এ করে দেন খোকা মাই কলা, আপনি ওটা নিয়ে বিরিয়ানি ও বাড়ি নিয়ে যাবেন। আচ্ছা আপনি বসে, ঠিক আছে বসে। এই মাইক পাল্টে দাও, আর ওরা নিয়ে আসো গলায় টাকা। হ্যাঁ আপনি রাখুন, ওরা যা আমি বলেছি বুঝতে পেরেছি। এই খৈল ভাই এখানে আসে ভাই, আসে বসুন। জি জি আমার কাছে দেন, কথা ওরা বুঝতে পেরেছে, জানে ভাঙবে
থামেন না ভাই, শেষে আর এক বিপদ। এই হ্যালোজিনের আলোটা নিভিয়ে দেবে লাইটম্যান। এখানে হ্যালোজিন লাগে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমাকে ওই তারওয়ালা এটা দিয়ে দাও। হ্যাঁ, আমি কথা বলি প্রাণ ভরা আবেগে, বাদশা থেকে আমার আগে আপনাদের কাছে হযরতে মাওলানা আমিরুল ইসলাম সাহেব দীর্ঘ সময় ধরে, যদি এখনো কর্তৃপক্ষের কথা অনুযায়ী ওনার একটু সময় আসছে, সামান্য বাকি আছে, তবু আমি গুনাহগার। এটি হলো হরিণঘাটা থানা, আমাদের দাসবেড়িয়া মসজিদের পবিত্রতম দ্বীনি মাজমা। আমরা যারা লাইটম্যান আছি, আমার হ্যালোজিনটা একটু নিভিয়ে দেবেন লাইটম্যান, শুধু হ্যালোজিনটা। এখানে খুব পাওয়ারওয়ালা আলো দিয়েছেন, আপনি চোখের কষ্ট হয়, শুধু হ্যালোজিনটা নিভিয়ে দেবেন। প্রাণ ভরা আবেগে, হ্যাঁ হ্যালোজিন দেয় দেয়। কোথায় বলুন তো? যার চোখ আছে, হাত আছে, সব আছে, কিন্তু চোখে পোকা পড়লে বুঝতে পারেনি, তুলতে পারে না। বাংলা বোঝেন না? দেখো দেখিনি, সব আছে তার, কিন্তু অনুভূতি নেই। চোখে পড়লেই বসে থাকে, সে ওঠে না। আর আমাদের তো অনুভূতি আছে শরীরে, সেই জন্য এখানে হ্যালোজিন চলে না। আমরা যে যেখানে আছি দ্রুত এসে বসে যাই। সকলেই জানেন, এটা ফিট হলে আমায় বলবে। হ্যাঁ, সকলেই জানেন এটা হলো মাহে রজবের পুণ্যময় চাঁদ। এই সেই চাঁদ। আপনার পাটা আর একটু ভালো করে, আরে আমি কি বলছি শুনলো না? ঢাকছেন কেন? আমি তো বলছি লম্বা করে দিতে। আল্লাহু আকবার। না দিলে বলে আমি ওয়াজ করবো না। আব্বা, আপনাকে বলছি দিতে দেন, আমিও দেবো তো এইরকম করে। আপনাদের যাদের পায়ের সমস্যা, এখনো 2 ঘন্টা বসতে হবে, 11:15 পর্যন্ত আমি ওয়াজ করব, বিদায় নেব। তার আগে পর্যন্ত আপনাদের আমার কাছেও থাকতে হবে। অতএব প্রয়োজনে পা আরো লম্বা করে দিন, তাহলে আরামে বসা যাবে না। আমার কথা বুঝতে পারেন? আমি তো বলছি দিতে, তবে লক্ষ্য রাখুন এইদিকে কাবা নেই তো। না, কাবা আপনাদের এই দিকে পড়ে, সিঙ্গা মসজিদ রাস্তার ধারে এই দিকে কাবা। সেই হিসাবে আপনার পা দিন। আপনি দেন, বললাম না দিলে আমি যার যা লাগে দেন। আমি তো দিতে বলছি, একেও বলবেন আমি তো বলছি, আমি তো দিতে বলছি, কারণ সিস্টেমটা আমি তো জানি। মাহে দিয়েছো বাবা? ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, ওরে বাপ রে বাপ, সুন্দর নাম। কার ইন্দ্রজিৎ? কার নাম বলেন তো? মেঘনাদের আর এক নাম ইন্দ্রজিৎ। মেঘনাদ ও আপনারা জানেন না। এই শোনো, এরা তোমাদের কিছু খাইয়েছে? যা জিজ্ঞেস করছি বলো না। এরা তোমাদের কিছু দিয়েছে কি? নাস্তা দিয়েছে? দেয়নি, মিথ্যে কথা বলছো না। আরো নিচে দাও, একটু নিচে করে দাও। এটা ধরো, ইন্দ্রজিৎ সাউন্ড দাও। দিয়েছে, এখনো আসেনি। দেখুন আসবে, ঠিক আগের যেমন আওয়াজ ছিল। বলবেন আবার, এখনো হয়নি, কিন্তু হয়েছে। এটা হলো মাহে রজবের পুণ্যময় চাঁদ। আওয়াজটা কেটে গেল, দেখো। আপনার সবাই এই দিকের বক্সগুলো আওয়াজ দাও, যেগুলো দিয়েছিলেন। এই হলো বাইরে গেছে, দেখো কেটে। এটি হলো রজবের পূর্ণময় চাঁদ।
বলবো? বাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গ্রামবাসী ভাই সব, আমরা আমাদের মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক দাসপাড়ার অর্থাৎ আমাদের দাসবেড়িয়ার মসজিদ প্রাঙ্গণে আমাদের এই বাৎসরিক ইসলের সবে আপনারা এতক্ষণ ধরে আমাদের আমন্ত্রিত ওলামার বয়ান শুনছিলেন। এবারে আমি গুনাহগার সকলের কাছে আবেদন করছি, আর লাইটওয়ালাকে আবারও বলছি, শুধু হ্যালোজিনটাকে একটু নিভিয়ে দেবেন। খুব কষ্ট পাচ্ছি, চোখের জন্য দেখতে পাচ্ছি না পিছন দিকে, যাতে কথা বলতে আমার সুবিধা হয়। মাহে রজবের পবিত্রতম চাঁদ, খুব মন দিয়ে শুনবেন। এতক্ষণ ধরে আপনাদের কাছে বোলপুরের যেভাবে লেখা আছে দেখছি, আপনাদের কাছে বায়ান ডাকছিলেন মেহমান, আমাদের অতিথি। আমি গুনাহগার, এটি হলো মাহে রজবের পূর্ণময় চাঁদ, যে চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেম এসেছিলেন। জানা আছে কি? হ্যাঁ না বলুন আগে। জানেন না? আপনাদের দোষ নেই, আপনারা রসুলের জন্মের তারিখটা জানেন, 12ই রবিউল আওয়াল, কিন্তু উনি ওনার আম্মা রেহেমে পয়লা রজব শুক্রবার, পয়লা রজব শুক্রবার